আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা পাকা আমের বোবা লাচ্ছি। বোবা মানে বোয়া পার্ল নামে কতগুলো জিনিস পাওয়া যায়। এগুলো সুন্দর ছোটো ছোটো গোল গোল টাইপের হয়, কফি কিংবা বিভিন্ন ড্রিঙ্কসে ব্যবহার করা হয়। আর এটা দিয়ে বানানো যে কোনো ড্রিঙ্কস খাইতে অসাধারণ হয়। তা আপনাদের দেখা দিচ্ছি কী করে আপনারা আমের লাচ্ছি তৈরি করতে পারবেন এটা দিয়ে। এছাড়াও নিজের মন মতো অন্য যে কোনো জিনিসও বানিয়ে নিতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। এইখানে আমি 1 কাপ আম চিপে নিয়ে নিছি, পাল্প হয়েছে 1 কাপ। এখানে আমি 3/4 চা চামচ মানে 1.5 চা চামচ আগার আগার দিব। আমটা যথেষ্ট মিষ্টি, সেই জন্য আমি চিনি মিলাইলাম না। এখন এর সাথে ভালো মতো মিশায় আমার এটাকে জাল দিয়ে নিতে হবে। আশা করি ভালো মতো মিশলো, জালের ঠেলায় বাকিটা মিশে যাবে। এটাকে আমি ফুটাই নিব। আমি এখন চুলায় কড়াইটা দিয়ে মাঝারির থেকেও কম আছে এটাকে নাড়তে নাড়তে বলকটা এনে নিব, মানে ফুটাই নিব আর কি। নাড়তেছি যাতে তলায় লেগে না যায়। আশপাশগুলো যদি কম পরিমাণ, সেই জন্য আশপাশগুলো ছাড়া দিতে হবে, আশপাশগুলো শক্ত হয়ে লেগে যাবে। এই 2-1 মিনিটের মধ্যেই বল চলে আসবে, খুব অল্প জিনিস তো। আর এইটা ফুটে ওঠার পরে একটু ঠান্ডা করে আমি এইরকম একটা ইয়ের মধ্যে, সসের যে ডিসপেন্সারগুলো আছে তার মধ্যে কিন্তু আমি এটাকে ভরে নিব আর কি। এর মুখটা খুলে এর মধ্যে ভরে নিব। হয়তো ওই সময়টুকু পাওয়া যাবে না আপনাদের দেখানোর জন্য, কারণ এটা খুব কুইক করতে হবে। যাই হোক, এটা আমি জাল দিতে থাকি। এখন এর নিচ থেকে ফুটে উঠতেছে, এটা নেড়ে নেড়ে পুরাটাকে ফুটাই নিতে হবে, জাল দিয়ে নিতে হবে, গরম করে নিতে হবে। পুরাটাই ফুটে উঠছে। এখন তবু আমি শিওর হওয়ার জন্য মিনিট খানেক এটাকে নেড়ে নেড়ে জাল দিব। একদম মিনিট খানেক পুরা ফুটে ওঠার পরে মিনিট খানেক জাল দিলাম। এখন চুলাটা আমি বন্ধ করে দিই, দিয়ে এইটাকে একটু ঠান্ডা করব, 2-3 মিনিট ঠান্ডা করে তারপরে আমি এই কন্টেনারটার মধ্যে ভরে নিব এটাকে। আমি এখন একটা বাটিতে বরফ ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি। দেখেন উপরে 2-4টা বরফও ভাসতেছে। এখন এর মধ্যে এরকম ছোট্ট একটা চামচে, এটা হচ্ছে সিকি চা চামচ, 1/4 চা চামচের চামচ, মেজারমেন্টের চামচ, ওর ভিতরে আমি একটু তেল মেখে নিছি। তার মধ্যে এইগুলো আমি দিয়ে দিব। এই যে দেখেন দিয়ে দিলাম। দিয়ে এখন এটা ঠান্ডা পানিতে রেখে একটুক্ষণ ধরে রাখলেই শক্ত হয়ে জমে যাবে কিছুটা। তখন একটু নাড়ানাড়ি করে একটু ঝাঁকি দিলেই এটা ভিতর থেকে বাইর হয়ে নিচে পড়ে যাবে গোল হয়ে। এই যে দেখেন, আবার দেখাচ্ছি আপনাদেরকে। আবার ভিতরে এটা ভরে দিব। উঁচা করেও ভরতে পারি, সমান সমানও ভরতে পারি, যেভাবে যে পছন্দ করেন। দিয়ে এইটা ঠান্ডা পানিতে রেখে একটু নাড়ানাড়ি করলেই এটা জমে যাবে। জমে গেলে তারপরে এটা একটু ঝাঁকি দিলে কিংবা একটু বাড়ি দিলেই বাটির সাথে এটা টপ করে নিচে পড়ে যাবে। তো চেষ্টা করব যতদূর সম্ভব গোল করে নেওয়ার জন্য। উপর দিকটা একটু উঁচা উঁচা করে দিয়ে এইটাকে দিয়ে এর মধ্যে ঠান্ডার মধ্যে হয়ে গেলে এখন আমি এখানে একটু নাড়ানাড়ি করতেছি। দেখেন একটু নাড়ানাড়ি করতেছি। নাড়ানাড়ি করলে এটা নিচে থেকেই খুলে আসবে, নিজে থেকেই খুলে আসবে। আর উল্টা দিলেই হয়ে গেল। আবার দেখাই আপনাদেরকে। এটা আমি একটু উঁচা করে ভরতেছি। দেখেন উঁচা করে ভরতেছি যাতে কিছুটা গোল হয়। সাথে সাথে ঠান্ডা পানিতে দিলেই এটা উপর দিকটা জমাট লেগে যাবে, কিছুটা গোলের মতোই হয়ে যাবে। এখন এই নাড়ানাড়ি ঠেলাই দেখেন এটা নিজে নিজে খুলে চলে আসলো। আর তা না হলে অসুবিধা নাই, একদিকটা একটু অমসৃণ থাকলেও কোনো ক্ষতি হবে না। এখন জাস্ট উল্টা দিলেই পড়ে যাবে নিচে। তো এইভাবে আমি সবগুলোকে করে নিচ্ছি। আমি একটা ব্লেন্ডারে 1 কাপ আমের পাল্প দিব। আমের রস আর কি আমি চিপে নিছি। আমটা যদিও মিষ্টি, দই দিব, সেই জন্য মিষ্টতা একটু বাড়াইতে হবে। স্বাদ মতো চিনি দিব, প্রায় 2 টেবিল চামচ 3 টেবিল চামচের মতো দিলাম। 1 কাপের মতো টক দই দিব। 1 কাপের থেকে একটু বেশি দিলাম, অসুবিধা নাই, ঘরে তৈরি টক দই, চিন্তার কারণ নাই। 1 কাপ পানি দিব। এটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব চিনিগুলা গলা পর্যন্ত। ভালো মতো ব্লেন্ড করে নিলাম। এখন আমি এটাকে ওই যে পার্লগুলা বানাইলাম, বোবা পার্ল, ওর সাথে একটা গ্লাসে ঢেলে দেখাচ্ছি। এখন 2টা গ্লাসে একটু ওই পার্লগুলা দিয়ে দিব, বোবাগুলা। সামান্য একটু করে বরফ দিয়ে দিই। এখন এর উপরে ঢেলে দেবো এই লাচ্ছিগুলা।
চামচ দিয়ে একটু ভালো মতো মিলাই দেই। এখন আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য উপরে কয় টুকরা আমের কুচি ছড়ায় দিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আমের বোবা পার্ল দিয়ে তৈরি আমের লাচ্ছি। আমের সিজনে এই ভ্যাপসা গরমের মধ্যে খাইতে যে কী মজা, একবার বানাইলেই বুঝবেন। এর মধ্যে বোবা পার্লটা দেওয়ার জন্য একটু অন্যরকম লাগে খাইতে, মুখের নিচে বোবা পার্লটা পড়লে বেশ অন্য ধরনের একটা মজা পাবেন। যারা বোবা ড্রিঙ্কস কিংবা বোবা কফি, বোবা দিয়ে তৈরি বিভিন্ন জিনিস পছন্দ করেন, একবার বানায় দেখেন, একদম অন্য রকমের হ্যাভি জোশের একটা আইটেম। বাচ্চা বড় সবাই মিলে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।